আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আজকে একবার আম নিয়ে আসছে, তো একেবারে এই কাঁচা আমগুলো দিয়ে আচার দেবো, টক মিষ্টি ঝাল। তো এই যে দেখেন সুন্দর একেবারে টাটকা টাটকা কাঁচা আম। এখন আমি এই যে সম্পূর্ণ আমগুলো ঢেলে নেব, একেবারে ব্যাগ ভর্তি আম। আর আমগুলো সুন্দর। তো এই যে অনেকগুলো আম কুটতে একটু টাইম লাগবে। তো এই যে একেবারে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ছড়িয়ে গেছে। আর এই যে আমগুলো এখন আমি এক এক করে সব কুটবো। আর আমগুলো কুটে সুন্দর করে একেবারে ছোবলাটা সুন্দর করে ছাড়াই নেব। এই যে আমগুলোর মনে হচ্ছে যে আটিটা একটু অনেক শক্ত, কাটতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও এই আমটার আচার আরো বেশি সুন্দর হয়, কারণ আটির সাথে গোশগুলো লেগে থাকে আমের। তো এই আচারটা একেবারে গলে গলে যায় না, খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি একটা আমকে করছি কি দুই ভাগ করে, তার অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, আর পিসগুলো একটু বড় বড়ই রাখতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আটিটা কত শক্ত হয়েছে। তো পুরো শরীরে জোর দিয়ে আমটা কাটা লাগতেছে। আর আমগুলো একেবারে সুন্দর, আটিটা ছোট ছোট আর গোশ বেশি। আর আমি এই যে এইভাবে টুকরো টুকরো করে সম্পূর্ণ আমগুলো কুটে এই যে ধুয়ে সুন্দর করে নিংড়ে নিয়ে আসছি, কারণ ময়লা চলে থাকে। তো আমি ধুয়ে সুন্দর করে পানি নিংড়ে এই যে এখন আমি এই যে প্লেটে সুন্দর করে দিয়ে ছড়াই দিয়ে হলুদ দিয়ে মাখাবো। তো এর জন্য আমি এই যে এই বড় প্লেটটাতে নিয়ে নিচ্ছি আমগুলো। নিয়ে এই যে শুধুমাত্র হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রোদে দেব। এই যে আমার আমগুলো একেবারে হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, সম্পূর্ণ আম। আর অনেকগুলো আম হয়েছে। তো যে দুইটা গাবলা, আবার এই যে এক প্লেট সুন্দর করে একেবারে সম্পূর্ণ আমগুলো এই যে হলুদ দিয়ে মাখাই নিছি। আর এখন আমি করব কি, এইগুলো ছাদে নিয়ে সুন্দর করে রোদ্রে দেবো। আর এখন যে প্রচণ্ড রোদ, অনেক তাপ রোদ্রের। তো রোদ্রে তো যাওয়াই যাচ্ছিল না, মনে হচ্ছিল গা পুড়ে যাচ্ছে। তারপরও আমি এই যে সব একেবারে রোদে ছাদে একেবারে কড়া রোদ্রে দিয়ে আসছি। আর এই যে একেবারে 3টা গামলা ভর্তি একেবারে আম। তো এই যে একেবারে এরকম আমি করব কি আজকে সারাদিন, আর এই যে 2 দিনের মতো রোদ দিছি। রোদ দিলে পরে এই যে আমের রসগুলো টেনে একেবারে এই কালারটা চলে আসছে, একেবারে আমের যে রসটা ছিল সব টেনে গেছে। আর এখন এই যে আমি আচার তৈরি করতে চলে আসলাম। তো এই যে আচারের সব ময় মশলা এই জায়গায় নিয়ে নিছি। আচার তৈরি করতে যা যা লাগবে, তো এই যে প্রথমে আমি শুকনো জালগুলো সুন্দর করে একেবারে ভেজে নেব। এই যে আমার শুকনো জালগুলো একবারে ভাজা হয়ে গেছে। এখন আমি করব কি, এই যে গরম মশলাগুলো সুন্দর করে আর ঝাল ভেজে নেব। সঙ্গে এই যে জিরাও দিয়ে দিয়েছি, কিন্তু জিরার দেওয়ার সময় ভিডিওটা করতে মনে ছিল না। তো এই যে জিরা, গরম মশলা আর দারচিনি একেবারে সুন্দর করে ভেজে নিছি। এখন আমি পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নটা জানি ভাজার সময় পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ বেশি পুড়ে গেলেই পাঁচফোড়নটা কেমন তিতা লাগে, আর সেন্টটা তত থাকে না। তো এই যে পাঁচফোড়নটাও আমি সুন্দর করে একেবারে ভেজে নিছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, আর এই যে ওই সর্ষে বাটা, আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া দেব। আর এই মশলাটাকে সুন্দর করে একেবারে তেলে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ মশলাটা সুন্দর ভাজা ভাজা না হয়, একটা ঘেরান না আসে, ততক্ষণ আমি ভাজবো। এই যে সর্ষের তেলটা একেবারে গেজা গেজা হয়ে ফুলে উঠতেছে, এর জন্য একটু ঘন ঘন নাড়া দিচ্ছি। তো এই যে আমার মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে এর ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছি, সেই শুকানো আমগুলো।
এই যে সম্পূর্ণ আমগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে এখন আমি সুন্দর করে আমগুলো নাড়াচাড়া দিচ্ছি, আর এইভাবে মশলার ভিতরে আমি প্রায় আধা ঘন্টার মতো নাড়াচাড়া করবো যেন আমগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে নাড়াচাড়া দেবো। তো এই যে আমার আধা ঘন্টা জাল দেওয়া হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো। তো এখন আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি, আমটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এই যে চিনিগুলো দিয়ে দিচ্ছি এখন। আমি যেহেতু ঝাল টক মিষ্টি আমের আচার তৈরি করব, তো এর জন্য আমি এই যে চিনিটা দিয়ে দিলাম এখন। আর চিনি দিয়ে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে আমি করব কি আরও আধা ঘন্টার মতো এইভাবে জাল দিব আস্তে আস্তে করে। তো আমি এই যে চিনিগুলো সুন্দর করে একেবারে আমের সঙ্গে যেন মিশে যায়, সেই জন্য আমি ভালোভাবে একেবারে নাড়াচাড়া দিচ্ছি। আর একটু পরে হবে কি যে চিনিটা গলে সুন্দর ঝোল ঝোল উঠে যাবে একেবারে। তো এই যে এখন একটু চিনি দিছি, ঘন ঘন নাড়া দিতে হবে কারণ চিনিটা তলে লেগে যায়। তো এর জন্য আমি একটু ঘন ঘন নাড়াচ্ছি। এই যে দেখেন চিনি আস্তে আস্তে গলা শুরু করছে আর ঝোল ঝোল হওয়া ভাব চলে আসছে। তো আমি চিনি দেওয়ার পরে এই যে আধা ঘন্টার মতো এরকম রান্না করব, তাহলে হবে কি যে আমার পুরো আমটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আমটা সেদ্ধ হতে আস্তে আস্তে জাল দিয়ে এদিকে আমি যে মশলাগুলো ভেজে রাখছিলাম, তো সেইগুলো সুন্দর করে পাটাতে গুঁড়ো করে নিচ্ছি। তো শুকনো জলটা আমি গুঁড়ো করে নিছি, শুকনো জল ভেজে রাখছিলাম সেই শুকনো জল গুঁড়ো করে জিরা গরম মশলাগুলো গুঁড়ো করছি। এখন এই যে পাঁচফোড়নগুলো গুঁড়ো করে সব একসঙ্গে আমি মিক্স করে গুঁড়ো করতেছি, কারণ আমি সম্পূর্ণটা আমি উপর দিয়ে ছিটে দেবো। তার এই জায়গায় দেখেন আমার চিনিটা গলে একেবারে সুন্দর একেবারে রসগোল্লার মতো মনে হচ্ছে যে আমগুলো টস টস করতেছে, আর চিনিটা গলে এই যে একটু পানি পানি ঝোল ঝোল হয়েছে। আর কতটা সুন্দর এই যে আমার আচারটা কিন্তু রান্না হয়ে গেছে একেবারে পারফেক্ট, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি করব কি আচারটা নামিয়ে এই যে গাবলাতে ঢেলে নেব। আর এইভাবে আচার আমের আচার তৈরি করে দেখবেন যে ছোট বড় সবার কাছেই খুবই পছন্দ লাগবে। আর এই আমের আচারটা হলো টক মিষ্টি ঝাল। দেখেন আচারটা কি সুন্দর, একেবারে দেখতেও সুন্দর আর লোভনীয় হয়েছে। তো এই যে এখন আমি এই যে শুকনো ঝাল জিরা গরম মশলা পাঁচফোড়ন এগুলো গুঁড়ো করে রাখছিলাম, এগুলো করতেছি কি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এইভাবে ছিটিয়ে দিয়ে সুন্দর করে করব কি নাড়াচাড়া দিয়ে 2 দিন একেবারে টানা রোদে সুন্দর করে দিয়ে আসবো, তাহলেই হবে কি যে আরও তেলটা ফুটে একেবারে বের হবে, টেনে যাবে আচারটা, টেনে হবে কি যে একেবারে তেলটা আচারের তেলটা বের হয়ে আসবে। আর তখন আমি সুন্দর করে বয়মে করে ভরে এইভাবে আচার তৈরি করে 2 দিন টানা রোদে দিয়ে একেবারে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর কোনো রোদ্রে ঝামেলা পোহান লাগবে না, রোদ্রেও দেওয়া লাগবে না। এইভাবে বয়মে তুলে একেবারে সারা বছর খেতে পারবেন। তো এই যে আমি রোদ্রে দিয়েছিলাম, রোদ দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেলটা বের হয়ে আইছে। এখন আমি করব কি বয়মে ঢুকাবো। তাই যে বয়মে আচারগুলো তুলে আমি করব কি সারা বছর এইভাবে রেখে দেবো। আর কোনো রোদের প্রয়োজন হবে না, কোনো গন্ধও হবে না, মরিচিকাও পড়বে না। ফ্রিজে এইভাবে রেখে সারা বছরই খাওয়া যায়। আর এগুলো খিচুড়ির সঙ্গে সুদা খেতেও অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।